আমি শিল্পী, অভিনয় করি দেশের জন্য, মানুষের জন্য। যে কোনো শিল্পীর ভালোবাসা, ভালো লাগা থাকে তার অভিনয় নিয়ে, সবকিছু নিয়ে। এটা আমাদের প্রথম পেশা। সেইখানে এই উদ্দেশ্য মনোনীত ভাবে এত আন্দোলন হলো, সংগ্রাম হলো, তোমরাও করলো আন্দোলন স্বাধীনতার পক্ষে, আমরাও ছাত্রদের পক্ষে ছিলাম। তো এটা এখন কি হলো? এখন একটা শিল্পীদের যদি এরকম ভয়ভীতির মধ্যে রাখে, শিল্পীর অভিনয় করবে কেমনে? সিনিয়র শিল্পী আমার সাথে, তাদের জড়ায়া, এগুলো তো আসলে রাষ্ট্র বা সরকার সবাই এগুলোতে নজর দেওয়া, প্রকৃত অপরাধীরা ছাড়া পেয়ে যাবে, যে ইচ্ছে যা ইচ্ছা করবে, তাহলে এটা তো মানুষের আর সুন্দর সুন্দর জায়গাটা থাকলো না। আপনার বিরুদ্ধে যে মামলাটা করেছে, কেন করেছে বা কারা করেছে, তাদেরকে আপনি জানেন কিনা, বা কোনো উদ্দেশ্য আছে? আমি তো কিছু বুঝতে পারছি না। কারণ ব্যক্তিগত আক্রোশ থেকে করছে, হয়তো রায়াত খানকে তো সবাই ভালোবাসবে না, কেউ ব্যক্তিগত আক্রোশ থেকে করছে। বুঝাই তো যাচ্ছে যে একটা মিথ্যা কত সাজানো হইতে পারে। একটা মিথ্যা মামলা কিভাবে মানুষের সাথে হইতে 10 বছর আগের একটা গায়ে, কোন শিল্পীরা এগুলো কোনোদিন এগুলো করতে পারে কখনো? মানে এই জিনিসগুলো উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমি একটু ভালো কাজ করতেছি, ভালো একটু সময় আসছে আমার, এই টেনে ধরার জন্য এই অবস্থা। আমি তো কোনো দল বা কোনো কিছুর বিরুদ্ধে কখনোই কোনো কথা বলিনি। যে কিছু জানেই না তার একটা মিথ্যা মামলা দিয়ে 10 বছর আগের কণ্ঠরুদ্ধ করা, আর তো শিল্পীর মনে ভয় ঢুকিয়ে দেওয়া, সবাই কোনো কাজে অনেক ফিরতে পারতেছে না। শিল্পীরা তো এত অপরাধী না, 2-4 জন শিল্পী অথবা অনেক বেশি অতিরঞ্জিত করতে পারে, এটা অন্য বিষয়। তাই বলে তো সব শিল্পীর উপর ঢালাওভাবে একই জিনিস প্রয়োগ করা ঠিক না।